ঈদুল আজহা সামনে রেখে চুয়াডাঙ্গার পশুহাটগুলোতে উপচে পড়া ভিড়। জেলার 9টি হাটে প্রতিদিনই বাড়ছে গরু ছাগলের আমদানি। খামারি ও ব্যবসায়ীরা বলছেন এই বছর গরুর দাম ভালো, তবে ক্রেতাদের অভিযোগ এবার গরুতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। দরদামে চলছে বেচাকেনা। এটি চুয়াডাঙ্গার জেলার দৃশ্য। ডুগডুগি, শিয়ালমারী, মুন্সিগঞ্জ ও আলমডাঙ্গা সহ 9টি হাট বসেছে কোরবানির পশুর। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে ট্রাক, পিকআপ ও ভ্যানে করে পশু আনছেন খামারি ও ব্যবসায়ীরা। 11 মে থেকে শুরু হয়েছে কোরবানির পশুর 9টি হাট। এর মধ্যে 4টি স্থায়ী হাট রয়েছে। বড় বড় খাসি চাল 2টা 21,040 টাকা কেনা হয়েছে। আমি নিয়ে আসছি 8টা, 2টা বিক্রি করছি আর 6টা আছে। হাটগুলোতে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আসছেন পশু কিনতে। জেলার বাইরের বেশিরভাগ ব্যবসায়ীরা হাটে উপস্থিত হওয়ায় এবার পশুর দাম কিছুটা বেশি। এতে কিছুটা চাপে পড়েছেন স্থানীয় ক্রেতারা। একটু আগে ভাগে গরু কিনলাম আর কি, যে একটা কুরবানির জিনিস আগে ভাগে পুষবো, একটু মহব্বত আসবে। এখন গরুর দাম এখানে আসি দেখি দাম দিন দিন বাড়তেছে আর আমাদের বেচা কিনা কম। কেবল হাট রানিং হয়েছে ভাই, সামনে হাট থেকে আশা করে এছাড়া ভালো হবে ভাই। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায় 4 উপজেলায় 10,000-এর বেশি খামার রয়েছে। কোরবানির জন্য প্রস্তুত 2,02,239টি পশু। যদি জাল টাকা কেউ যদি নিয়ে আসে, সেটা শনাক্তকরণের জন্য আমাদের স্পেশাল টিম আছে, এবং কোনো গরু বা ছাগল যদি অসুস্থ হয়ে যায়, আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের একটা ডাক্তারের টিম রেখে দেওয়া আছে। এবারে সরকার যেহেতু কড়াকড়িভাবে বিদেশ থেকে গরু আমদানি নিষিদ্ধ করছে, সুতরাং খামারিরা এটা ভালো মূল্য পাওয়ার সম্ভাবনা আছে। তিনি আরও জানান, চাহিদার অতিরিক্ত প্রায় 71,000-এর বেশি পশু প্রস্তুত রয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব হবে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।